আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সোনালী মুরগির ভুনা। আমি প্রথমে হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেল। আমি 1 কাপ মতন তেল দিলাম। তার সাথে আমি তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি 1 কাপ মতন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা নরম নরম হয়ে এসেছে। আমি ব্রাউন করব না, শুধু পেঁয়াজটাকে নরম নরম করে নিব। তারপর আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচের মতো আদা নিয়েছি আর 1.5 চামচের মতো রসুন বাটা নিয়েছি। আমি আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিব। আদা রসুন বাটাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা স্মেলটা চলে যায়। তারপর আমি 3টার মতন দিয়ে দিব এলাচ, আস্ত এলাচ দিয়ে দিব। আর বাকি যে মশলাগুলো রেখেছিলাম হলুদ, লবণ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া আমি সব একসাথে করে মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি সব একসাথে দিয়ে দিলাম। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই 1 কাপ মতন পানি দিয়ে দিলাম। এখন মশলাটার সাথে পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকব। আর এখানে আমি সব রকমের গরম মশলা গুঁড়া করে দিয়েছি। আমি আস্ত মশলাটা দেই না, শুধু এলাচটাই আস্ত দেই, গোটা দেই। আর বাকি যে মশলাগুলো আছে দারচিনি বা জিরা বা অন্য যে গরম মশলাগুলো সেগুলো আমি একসাথে গুঁড়ো করে দিই। আস্ত মশলাটা দিলে অনেক সময় মুখে লাগে, খেতে ভালো লাগে না। এই যে মুরগির মাংসটা দিয়ে এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মুরগির মাংসটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিব এবং ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে এটা থেকে পানি উঠবে। এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন এটা থেকে পানি আসবে, পানি এসে মুরগিটা ভালো করে কষানো হয়ে যাবে। এই যে মুরগি থেকে পানি চলে এসেছে। মুরগিটা ঢেকে দিলে কাঁচা মুরগি থেকে একটা পানি বের হয়, মশলার সাথে মিশে মুরগিটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মুরগির মাংসটা যত বেশি কষানো হবে মশলার সাথে, খেতে তত বেশি টেস্টি লাগবে। আমি এই যে মশলাটা ভালো করে মুরগির সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি, তেলটা ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ মতন পানি। সোনালী মুরগিতে বেশি পানির প্রয়োজন হয় না, 1 কাপ মতন পানি দিয়ে দেব আমি। তারপর পানিটা ভালো করে মুরগির সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে। যেহেতু ভুনা মুরগি, বেশি একটা ঝোল থাকবে না, মাখো মাখো একটা গা মাখো ঝোল থাকবে। আর আমি নামানোর আগে দিয়ে দিলাম ভাজা গুঁড়া। এই তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু সোনালী মুরগি। আমি কিছুটা অংশ বেড়ে নিয়েছি। আপনারা সবাই এটা রান্না করে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।